परम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवेই नमः। नमस्कार, प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে স্বাগত জানাই। 2024 সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক, মঙ্গল হোক, পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি। 2024 সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে। তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসব। গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি, তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে। বৃহস্পতি মেষ রাশির ঘরে, সে ডাইরেক্ট মোশনে আছে। কেতু আছে কন্যা রাশির ঘরে, রাহু এখানে আছে মীন রাশির ঘরে। শনি কুম্ভ রাশির ঘরে, নিজের ঘরেই আছে স্বক্ষেত্রে, এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে। মঙ্গল এবং রবি একদম, যদি আমি 1 তারিখের হিসাবে কথাগুলো বলি, সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে। বুধ এবং শুক্র বৃশ্চিক রাশিতে আছে। চন্দ্র প্রতি সোয়া 2 দিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে। এবার আমরা 2 তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে, ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে, এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃশ্চিক রাশিতে তার অবস্থান হবে। ঠিক তার 5 দিন পর 7 তারিখে বুধ কিন্তু বৃশ্চিক রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে। আবার ধনু রাশিতেই কিন্তু আমরা 18 তারিখে শুক্রকেও দেখব, সে স্যাজিটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে। 15 তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে। এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থা। এবার আসছি যাদের মকর রাশি বা মকর লগ্ন, তাদের জানুয়ারি মাস কেমন যাবে। যেহেতু আপনাদের পৃথিবীতে চর রাশি অধিপতি হচ্ছে শনি, এবং শনি আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ শনির আরেকটি ঘর কুম্ভ রাশির ঘরে কিন্তু সে নিজের ঘরেই অবস্থান করছে স্বক্ষেত্রে। তার ফলে দেখা যাচ্ছে ব্যয় আপনার কিন্তু কিছুটা বাড়িয়ে দিতে পারে। কিছু জায়গা থেকে, স্বাস্থ্যের জায়গা থেকে আমি বারবার আপনাদের সজাগ করছি, যাদের নার্ভ এবং শিরা, হাঁটু, কোমরের চোট আঘাত আছে, সেখানে আপনাদের সজাগ থাকতে হবে। কোনো ক্রনিক ডিজিজ এই সময় রিভিল হতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে রোগ উপশম হওয়ার জন্য আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, সেখানে কিন্তু সঠিক পরামর্শ আপনি লাভ করবেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সেই রোগ ধরা পড়বে। সেই দিক থেকে বলতে গেলে অবশ্যই রোগ নিরাময়ের জন্য এই জানুয়ারি মাস আপনার জন্য খুব ভালো। এমনিতেই দেখুন শনির বছর 2024 সাল, এবং আপনার রাশি বা লগ্নের অধিপতি শনি, সে কিন্তু দ্বিতীয় ঘরে অর্থাৎ আয় স্থান, কুটুম্ব স্থান, বাণীর স্থানে, উপার্জনের জায়গায় কিন্তু বসে আছে। সেখানে আপনাকে একটু ধীরে চলতে হবে। শনি একটু লেট কামিং রেজাল্ট দেয়, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু তার প্রভাব কিন্তু বাড়ায়। এমনটাই নয় যে হঠাৎ করে একদম মাসের প্রথমেই আপনি ভালো খুব একটা দেখতে পাবেন। ধীরে ধীরে আপনাকে কিন্তু চলতে হবে। সেই হিসাবে বলা যায় রোগ নিরাময়ের স্থান কিন্তু এই 2024-এর জানুয়ারি মাস আপনার জন্য স্টার্টিং একটা ভালো দিক বলা যাচ্ছে। আত্মীয়, কুটুম্ব, পরিবার পরিজনের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে যাদের মকর রাশি বা মকর লগ্ন। তবে ফ্যামিলিতে যারা এজেড আছেন তাদের দিকে একটু বিশেষ করে নজর দেবেন, কারণ হঠাৎ করে স্বাস্থ্যের কোনো অবনতি হতে পারে, সেই দিকে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। এবার চলে আসছি আপনাদের কেরিয়ারের স্থান কেমন আছে। দেখুন, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য তো দুর্দান্ত সুযোগ আছে। তারা নতুন কর্মপ্রাপ্তির দারুণ একটা প্রভাব এই জানুয়ারি মাস থেকেই দেখতে শুরু করবেন। এটা তো সবে শুরু হচ্ছে, আগামী দিনে আরও অনেক কিছু আছে। 2024-এর বার্ষিক রাশিফলের যে পুরোটাই যদি জানতে হয়, 2024 সাল আপনার কেমন যাবে পুরোটাই যদি জানতে হয়, তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ভিডিও আপনারা দেখে নেন। 12টি রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন একটু সার্চ করুন, সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু আছে। এবার দেখা যাচ্ছে কেরিয়ারের জন্য যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন, যাদের সামনে বড় পরীক্ষা আছে, স্কুল কলেজের পরীক্ষা আছে, বিভিন্ন ধরনের এক্সামগুলো আপনারা দিতে চলেছেন। কম্পিটিটিভ এক্সাম দেবেন, জয়েন্টের পরীক্ষা আছে, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবেন, বিভিন্ন ম্যানেজমেন্ট লাইনে যাবেন, সেখানে দেখা যাচ্ছে বা আইটি সেক্টরে পড়াশোনা করবেন, সব জায়গা থেকেই আপনাদের একটা ভালো প্রভাব কিন্তু তৈরি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলা যাচ্ছে এই বছরটা কিন্তু মকর রাশি মকর লগ্নের জন্য জানুয়ারি মাস থেকেই কিন্তু খুব ভালো একটা ফল তৈরি হতে চলেছে। সেই হিসাবে জানুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু প্রাপ্তির একটা বা নতুন যোগাযোগের একটা দরজা খুলে যাবে। এবার চলে আসছি আপনাদের
অর্থনৈতিক স্থান কেমন থাকবে, উপার্জন আপনি করবেন, প্রচুর উপার্জন করবেন, কিন্তু আমি প্রথমেই বলেছি হেলথের কিছু কিছু সমস্যা থাকার জন্য বা হেলথের জায়গা থেকে কিছু ব্যয় আপনার কুড়িয়ে দেবে। তবে এমনটাই নয় যে একদম আপনার পকেট একদম গড়ের মাঠ হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। আপনি চলতে পারবেন, কিন্তু ব্যয়ের স্থানে একটু বেশি মাত্রায় হয়তো ব্যয় কিন্তু আপনার এই জানুয়ারি মাসে আমি দেখতে পাচ্ছি যাদের মকর রাশি বা মকর লগ্ন। আপনাদের জব বা যারা আগামী দিনে ট্রাই করবেন অস্থায়ী কাজকর্ম স্থায়ী হওয়ার, নতুন কোনো ভালো যোগাযোগ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। যারা ট্রেডিং করেন, যারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন, বিশেষ করে যেখানে লৌহ সামগ্রিক, যানবাহন, ইলেকট্রনিক্স সেক্টর, এগুলো কিন্তু তাদের জন্য খুব ভালো। আপনার জন্য বিশেষ করে আমি বলবো যারা শেয়ার বা লটারি এইগুলোতে যারা টাকা পয়সা ইনভেস্ট করেন, উপার্জন করেন, একটু ধীরে চলুন। কোনো কারণে হঠাৎ করে বলা যাচ্ছে, যেহেতু এমনিতে দেখুন আপনাদের তৃতীয় ঘরে রাহু আছে, আপনারা প্রাপ্তি আপনাদের হবে না আমি বলছি না, কিন্তু কিছু লোভের বশে, কিছু কপটতার বশে কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। কারণ নবম স্থানে আপনাদের কেতু বা ভাগ্যের স্থানে কিন্তু কেতু আছে, আর তৃতীয় ঘরে রাহু আছে। তৃতীয় ঘরে রাহু থাকলে বন্ধু ভাগ্য ভালো হয়, পরাক্রমশীলতা বাড়িয়ে দেয়, কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে যে রাহু কিছু কপট বা ছল চাতুরির আশ্রয় গ্রহণ করিয়ে দেয়, সেখানেও কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। কোনো হঠাৎ করে উটকো ঝামেলা, কোনো বদনাম, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। যদিও আপনার সম্পূর্ণ ন্যাটাল চার্ট কি বলছে সেটাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। এটা আমি কিন্তু সার্বিক একটা ফলাফল বলছি, গোচরের রেজাল্ট বলছি। যদি আপনার ন্যাটাল চার্টে এই গ্রহের অবস্থান শুভ থাকে, দশা শুভ হয়, তাহলে এখান থেকে অবশ্যই আপনি রিলিফ পাবেন। এবার চলে আসছি আপনাদের লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলি বন্ডিং কেমন থাকবে। দেখুন, লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা থেকে বলতে গেলে বলা যাচ্ছে ছোটখাটো ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন। জানুয়ারি মাসে প্রয়োজনে কম কথা বলুন, মিষ্টভাষীভাবে চলুন, কারণ বহু সুযোগ আপনি পাবেন। এমন হতে পারে যদি আপনি প্রচণ্ড ইগো নিয়ে থাকেন, মানসিক একটা ক্লেশ বা যন্ত্রণার মধ্যে আছেন, তার ছাপ যদি চোখে মুখে পড়ে যায়, তাহলে আপনার সামনের যে মানুষটি আছে সেখান থেকে অনেকটা নেগেটিভিটি তৈরি হবে। তাই অলওয়েজ পজিটিভ থাকুন, নিজের কাজে ফোকাস থাকুন। দেখুন, ভাগ্যদেবী আপনাকে দুর্দান্ত একটা সুযোগ কিন্তু দেবে। আর অলসতা ত্যাগ করুন। আমি তাদের জন্য বলছি যারা স্টুডেন্ট আছেন, যারা কর্মের জন্য ট্রাই করছেন, বা যারা অলরেডি কর্ম করছেন কিন্তু একটা লেথার্জি ভাব তৈরি হচ্ছে, কারণ শনি সবসময় কিন্তু একটা লেট কামিং রেজাল্ট দেয়। করছি, এই সুযোগগুলো কিন্তু তাদের হাতছাড়া হয়ে যায়। তাই বারবার বলছি, এগুলো থেকে আপনারা একটু দেখে বুঝে চলুন, আপনারা অনেক সুযোগ পাবেন। আপনাদের ফ্যামিলির সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে যদি আপনারা ওই বললাম ছোট ছোট ভুল ভ্রান্তিগুলো না করেন। তর্ক বিতর্ক করে অহেতুক সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়াবেন না। আপনাদের যারা বিবাহ করেছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সংবাদ আগামী দিনে আসতে চলেছে, অর্থাৎ গৃহে কোনো শুভ মাঙ্গলিক ক্রিয়াকর্ম কিন্তু হবে। সন্তান স্থান আপনাদের ক্ষেত্রে শুভ আছে। যারা এখনো বিবাহ করেননি, আগামী দিনে ভাবছেন বিবাহ করবেন, তাদের ক্ষেত্রে বলা যাচ্ছে আপনাদের জন্য রাহু তৃতীয় থাকা, নবমভাবে অর্থাৎ আপনাদের কেতু নবম ঘরে থাকা, এটা কিন্তু একটা ভালো যোগাযোগ তৈরি করবে। সপ্তম স্থানও কিন্তু এই সময় অবশ্যই আপনাদের জন্য কিন্তু ভালো হতে চলেছে, কারণ আপনাদের শুক্র এবং বুধের যে পজিশন আমি দেখতে পাচ্ছি এই জানুয়ারি মাসে, সেটা কিন্তু দুর্দান্ত। কারণ একাদশে শুক্র বুধের সঙ্গে মঙ্গলের ঘরে যুক্ত থাকার ফলে আপনাদের বহুবিধ যোগাযোগ যেমন বাড়বে, প্রেম প্রীতি রিলেশনশিপ বন্ডিং ফ্যামিলির সঙ্গে সুসম্পর্ক আপনাদের তৈরি হবে। সেই দিক থেকে কিন্তু এই সময় আপনার জন্য খুবই ভালো। লক্ষ্য রাখবেন যাদের নার্ভ এবং শিরার কোনো সমস্যা আছে, রেসপিরেটরি কোনো অর্থাৎ ব্রিদিংয়ের শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম আছে, সেখানে কিন্তু কোনো ডিস্টারবেন্স আসতে পারে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 6 এবং 8 সংখ্যা, আপনার ক্ষেত্রে শুভ বর্ণ সাদা, নীল এবং আকাশী রং, আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, আপনার ক্ষেত্রে শুভ বার শুক্রবার এবং শনিবার। প্রত্যেকে কিন্তু নবগ্রহ স্তোত্রটি পাঠ করতে ভুলবেন না। সঙ্গে আমি যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন। ডেসক্রিপশনে আপনারা নবগ্রহ স্তোত্রটি কিন্তু পেয়ে যাবেন। প্রতিদিন অন্তত নবগ্রহ স্তোত্রটি পাঠ করলে আপনাদের শারীরিক মানসিক বিভিন্ন ক্লেশ
এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।